আপনারা সুন্নি জামাতটা একসাথে থাকবেন। রাষ্ট্রযন্ত্র আমরা আব্বা ডাকতে বাধ্য হবে। রইসুদ্দিনের বিচার এই জমিনে হবে, 90টা মাজার বাঙ্গাল হিসাবে এই জমিনে হবে, আল্লামা শহীদ ফারুকীর হিসাব বিচার এই জমিনে হবেই হবে, যদি সুন্নি জনতা ঐক্যবদ্ধ থাকে। বসুন আমার ভাইয়েরা, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, দেয়ালে পিঠ থেকে গেছে। আমাদের অধিকার আমাদেরকে আদায় করতে হবে। সন্তান না কাঁদলে মা দুধ দেয় না। একটা কথা মনে রাখবেন, আমাদের অধিকার আমাদেরকে আদায় করতে হবে, লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, ঐক্যবদ্ধ অবস্থান জানান দিতে হবে। এই রাষ্ট্রযন্ত্র আহলে সুন্নাত ওয়াল জামাত 65% সুন্নিদেরকে মাইনাস ফর্মুলায় রেখে গোপনে গোপনে চক্রান্ত করে এই দেশের সার্বভৌমত্বকে বিনষ্ট করার জন্য যারা 65% সুন্নি জনতাকে মাইনাস করে বৈষম্য সৃষ্টি করেছে, এই বৈষম্যের দেয়াল ভেঙে টুকরা টুকরা করে দিতে হবে। সেই আন্দোলন ইনশাআল্লাহ মাধবপুর চুনারঘাট থেকে শুরু হবে। মাধবপুর চুনারঘাটের বিষ বাষ্প ইমানের চেতনার আওয়াজ সারা বাংলাদেশে প্রকম্পিত হবে। বাতিল অপশক্তির দুর্গে আগুন ধরবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা আল্লাহর ওলির প্রেমিক। কথা বলেন ঠিক। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আর বিচ্ছিন্ন থাকবো না। যুবক ভাইয়েরা, ডাক দিলে কি পাওয়া যাবে? হাত তুলে বলো, ডাক দিলে পাওয়া যাবে? আমার কি আপনাদের কাছে সম্মানের অভাব আছে? আপনার আমার পক্ষ থেকে আপনাদেরকে ভালোবাসার কি কোনো গ্যাপ আছে? এরপরে এত চিল্লাই কেন? এরপর আমরা অনেক স্বপ্ন দেখি কেন? একটা মাত্র কারণে, আপনার দরবারে যদি মুরিদ থাকে 1 লক্ষ, নট কাউন্ট। অনেক দরবারে মুরিদ 1 কোটি, নট অ্যালাউড। অনেক দরবারে 10 লক্ষ, নট অ্যালাউড। হয় কেন? রাষ্ট্রযন্ত্র কাউন্ট করে না। রাষ্ট্রযন্ত্র কাউন্ট করে কাদেরকে? দল আছে, কর্মী নাই, কিন্তু বড় বড় চাপাবাজি করতে পারে। রাষ্ট্রযন্ত্র তাদেরকে নিয়েই এই দেশের সাধারণ মানুষদেরকে ধোঁকা দেয়। এই জন্য আমাদের সকলকে ওই প্ল্যাটফর্মে অবস্থান নিতে হবে, ওই জায়গায় আমাদেরকে যেতে হবে। এই জন্য আর খানকাই বসে থাকার দরকার নাই। আমার কিন্তু অনেক মাহফিল জানুয়ারি, ফেব্রুয়ারি, পুরা 26 সাল তো মাঝখান তো 2-1 মাস, বাকি 9 মাস লেখা। ফেব্রুয়ারির 12 তারিখ পর্যন্ত আমার প্রায় 190টা মাহফিল। এই 2.5 মাসে লেখা আছে, এখনো লেখা আছে। এই মাহফিলগুলো আমাকে আপনারা যেভাবে স্লোগান দিচ্ছেন, সমর্থন দিচ্ছেন, মাধবপুরের মানুষ কেন্দ্র জোটের কাছে যেভাবে আমাকে চাচ্ছেন, জোট আমাকে এখানে দেওয়ার জন্য যে পরিকল্পনা হয়তো গ্রহণ করছেন, আমিও আপনাদের যে প্রেমের ফাঁদে, আমিও আপনাদের ভালোবাসার বন্ধনে যেভাবে আবদ্ধ হতে চলেছি, এটা কিন্তু সম্পদের জোরে না, এটা মদিনাওয়ালার প্রেমের জোরে। এটা অনেক শক্তি, এটার অনেক শক্তি। কথা বলে ঠিক না? আমার ভাইয়ের, আমার না, আস্তে প্লিজ কথাগুলো বোঝার চেষ্টা করবেন, কথা বোঝার চেষ্টা করবেন। আমরা কি 2 না 1? আমি একটু রাগ কল, আমি একটু চেতনা দিয়ে কথা বললে মাঠ গরম হয়ে যায়। আমি কখনো নরম, কখনো গরম। আমার চোখের ভাষায় একটা শাসন আছে। খুব সহজে যত আপনি যাই হন না কেন, আমি যখন আপনাকে হাসি, আপনি হাসেন, আমি কাঁদলে মাঠ কাঁদে। চেতনা জাগলে, চেতনা নিয়ে কথা বলে মাঠ উদ্বেলিত হয়। এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম। কখনো খানকায় তসবিহ জপবে, আবার ঠিক ওই ধার্মিকের হাতেই প্রয়োজনে
তলোয়ার উঠবে। কথা একটাই, আমরা দুই থাকবো, এক থাকবেন। আমি কি বলছি? মাধবপুর চুনারঘাটের ইমানি আওয়াজ সারা বাংলাদেশে প্রভাব পড়বে ইনশাআল্লাহ। এই জন্য মাধবপুর এবং চুনারঘাটবাসীর অনেক দায়িত্ব আছে না নাই? এটা কি দুনিয়াবি কোনো লোভের জন্য? অনেকে বলবেন যে দুনিয়াবি লোভ, চেয়ার তো আমি প্রতি রাত্রি পাই, লক্ষ লক্ষ লোক আমাদের কথা শুনে, কিন্তু চেষ্টা করতেছি সুন্নি জামাতের উপরে যে একটা চক্রান্ত হচ্ছে গোপনীয় ভাবে, এটা আমি দেখতেছি। বাস্তব প্রমাণ 90টা মাজার ভাঙ্গা, 14 দিন পরে কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা। এক অসভ্য জাতি এই দেশের ভিতরে আবির্ভাব হয়েছে, এক বর্বর জাতি এই দেশে আবির্ভাব হয়েছে। প্রকাশ্য অন্যায় করার পরও এদেরকে অপরাধী বলা যায় না। বাড়ি বাড়ি ঘুরে ঘুরে জান্নাতের টিকিট দিচ্ছে। কবর বিলে প্রশ্ন করব, তোমার মার্কা, তোমার দুনিয়াতে দলের নাম কি? হাসর মাঠ উঠলে বলে জিগাইব, তোমার ফতিকটা কি আছে? এটা জুতার ব্যবসা বহুত বালা, কিন্তু ধর্ম ব্যবসায়ীরা বড় ভয়ঙ্কর। এতদিন আসেন কেউ লুঙ্গি তোলে আসেন, চা খাইছে, কফি খাইছে, এখন করতেছে না বাইরেছে, বাইরে বাইরে বাড়ি বাড়ি টিকিট ব্যস্ত আছে। লোক নাই 5 জন 10 একটা আওয়াজ মারে, সালাকি কইরা ক্ষমতা নন যে গো, বাটফারি কইরা মাঠে আসো, ওপেন বাক্স ফালাও, এই দেশে আদমশুমারি করো। আমি চ্যালেঞ্জ করলাম, এই দেশে আদমশুমারি করা হলে এই দেশে সুন্নিদের সংখ্যাই বেশি হবে। এরপর আমাদের ইয়া নাই কেন? এরপর আমাদের অবস্থান নাই কেন? ঐক্য এবং রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় আমরা না যাওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এবারের লড়াইটা হবে আমাদের অস্তিত্বকে টিকে রাখার লড়াই। আর এই অস্তিত্বটাই হলো সবচাইতে এই দেশের জন্য, দেশের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই, 2 কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, বলো কঠিন কে তোরাবে নবী বিনে, দয়া করে তাই কোন নবী হাসরের বেলায় বলো না দয়া। সবাই পাইলে নিরালাই গো নবী, জোরে জোরে পাইলে নিরা, 2 কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একদিন স্বপ্নে দেখিলে যারে, সব গুনাহ জড়িয়া পড়ে, বলো একদিন স্বপ্নে সব গুনাহ জড়িয়া পড়ে, দয়া করে দিও দেখা মরণের বেলায়, বলো না দয়া। আই পাইলে নিরালাই গো নবী, লাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, 2 কদমে চুমু খাবো,
চরণ দুল মাগব গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মানে মোরা কাবাই কথা কোন ঠিক কিনা ও বন্ধুরি ও যুবকের দল গাউস পাক যে চলক দিয়ে পলক মারলো পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও সুবহানাল্লাহ ওগো আর জি আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ ঠিক কিনা মহব্বত দিবেন মহব্বত